তো প্রথমে আমি কতগুলো সুতো নিয়ে নিছি, এখানে এলোমেলো অগুছানো সুতা আর সুতা দিয়েই বানাবো আমি। আর আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব, না টেনে দেখবেন। তো চলুন দেখি কি করে আমি ইয়াটা বানাই। আপনাদের প্রথমে বলছি এলোমেলো অগুছানো সুতা। দেখেন এখানে সব অগুছানো সুতা কোনো মাথা আগা ঠিক নেই, সব এলোমেলো হয়ে আছে। আমি হাতের কাজ করি বলে আমার সুতাগুলো এলোমেলো হয়ে থাকে। তো আমি কিভাবে এটা বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে। তা সুতাটা আমার এখানে রিল করা হয়ে গেছে। এরকম করে আমি 3টা বেনির মতো করে নিব। তো এরকম মোটা সুতা নিয়ে নেবেন আপনারা। এরকম মোটা সুতা নিয়ে এরকম করে মোটা করে বুনিয়ে নেবেন। আর যদি এরকম মোটা সুতা পাওয়া যায় বুনানো, তো এই হয়ে যাবে। তো আপনারা এরকম করে নিয়ে নেবেন, আমিও এরকম করে নিয়েছি। তো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। প্রাথমিকভাবে কিছু শিখতে হলে অল্প স্বল্প করেই করতে হয়। তো আমি এখানে 3 গোলা সুতা করে নিলাম। আর সুতাটা আমি কীভাবে করলাম সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদের দেখাবো আমি ভিডিওর মাধ্যমে। আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখবেন। তো আমার এখানে বেনি করার জন্য 3টা সুতার নিয়ে নিলাম, তাও অল্প করে, যেহেতু প্রথম করতে হয়। প্রথম যখন করব তো আপনাদের সাথে এটাই শেয়ার করতেছি। আপনারা দেখতে থাকুন আমি জিনিসটা কীভাবে বানাই। আমি এই সুতাগুলো 3 ভাগ করে নিলাম। আমি এখানে একটু ঘি দিয়ে বেনিটা পাকাবো। এই যে 1টা 2টা 3টা, তো আমি 3টা দিয়েই বেনিটা পাকাবো। তো এক হাতে করার জন্য আমার একটু অসুবিধা হইতেছে। আপনারা যারা শিখতে চান তারা আমার ভিডিওটা না টেনে দেখবেন। বেনি তো সবাই পাকাইতে পারে। তো আমি বেনিটা করে আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। এই যে এরকম করে বেনিগুলা টাইট করে পাকিয়ে নেবেন। দেখেন এরকম করে সবাই কিন্তু বেনি পাকাতে পারে। তো তার জন্য এই যে গোল্লাটা করা, তো গোল্লা করে নেবেন, তাহলে আপনাদের অসুবিধা হবে না, সুতাটা সুন্দরভাবে হবে। তো ক্যামেরা এক হাতে দৌড়ে কাজ করার জন্য আমার অসুবিধা হয়। দেখেন বেনিটা কত সুন্দর হয়েছে। এরকম করে বেনিটা পাকিয়ে নেব। বেনিটা আমি এতটুকু গেঁথে নিয়েছি, আপনাদের সুবিধার্থে আমি দেখে দিতেছি। আপনারাও এরকম করে পারবেন, ইচ্ছা করলেই হয় সব কিছু। আর এক একজনের প্রতিভা এক এক রকম। আল্লাহর রহমতে আমি কুটির শিল্পের কাজ খুব সুন্দর করে করছি, নিখুঁতভাবে। অনেকগুলো শাড়ি খেতা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন না টেনে। আর এরকম করে একটা কুটির শিল্প কাজ নিজের মেধা দিয়ে করে নেবেন। এই যে দেখেন আমি এরকম করে বেনিগুলা পাকিয়ে নিয়েছি। আপনারা যারা হয়তো সুতার মতো করেও নিতে পারেন। তো আমি বেনি করে নিলাম। আর বেনি করে নিলে জিনিসটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। তো আমি সম্পূর্ণটা এরকম করে বেনি করে নিলাম। দেখেন বেনিটা কত সুন্দর হয়েছে আর নরমাল হয়েছে। এটা আপনার 10 থেকে 20 বছরে আপনার কিচ্ছু হবে না। তো এরকম করে বেনি পাকিয়ে নেবেন। তো বেনি করা হয়ে গেল। আমি এখন এই বানাবো, এটা টেবিলের জন্য বানাবো। তো আমি সবসময় যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কত সুন্দর বেনি হয়ে এটা আমি এরকম করে বানিয়ে নিব। তো আমি সুই সুতা গেঁথে নিয়েছি। আর এরকম করে আপনারাও একবার তৈরি করে দেখবেন। ঘরে টেবিলে সাজাইতে পারেন, টিভির উপরেও ওয়ালমেটের মতো বানাতে পারেন। তো আমি সম্পূর্ণ ওটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। অগোছানো সুতা দিয়েই আমি এই বেনি পাকিয়ে এটা বানালাম। আর আপনাদের সাথে শেয়ার করতেছি কীভাবে বানালাম। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম করে টেবিলে খাবার রাখার জন্য বানিয়ে নেবেন। সহজ পদ্ধতিতে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করব, না টেনে দেখবেন। কুটির শিল্প কাজ, হাতের কাজ মেয়ে মানুষ সব কিছুই পারে। তো আমি সেটাই দেখাতে আসি। আর আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম করে সুন্দর করে বেনি পাকিয়ে সুতা দিয়ে টেবিলের উপরে আপনারা হাঁড়ি পাতিল থালা বাসন ধুতে পারবেন। এরকম করে বানিয়ে নেবেন। তো না টেনে দেখতে থাকুন। তো
আমার এটা দেখেন কত বড় করে আমি সেলাই করে নিয়েছি টেবিল ক্লথ। ভাত তরকারি যখন গরম টেবিলে রাখবো তখন এরকম একটা যদি হয়, এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু যদি নিজে হাতে তৈরি করতে পারি সেটার গুরুত্বটাই অন্যরকম। আমি কিন্তু এটা বাজারে, আপনারাও পাইবেন বাজারে কিনতে, কিন্তু এরকমভাবে নিজে হাতে তৈরি করা জিনিসটা কিন্তু অসাধারণ লাগে। তো নিজের প্রতিভা নিজের কাছে আছে, আমার অনেক কিছুই আমি করতে পারি। তো আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করতেছি, না টেনে খালি দেখবেন কী করে এটা বানালাম। আপনারাও এরকম করে একবার হলো বানিয়ে নেবেন। সুতাগুলো কিন্তু দেখছেন কত বড় রিল। এই যে আমি এটা বেনি পাকায় নিছি সুন্দর করে, আর এটা হলুদ বেনি দেখেন। আমি এখন এই কাজটা শেষ করি আর আপনাদের সাথে শেয়ার করবো শেষ করে। আমার পাপোশটা বানানো ইয়াটা বানানো হয়ে গেছে। আমি এটা মুড়ি ভেঙে নিব, একদম মুড়ো মুড়ো হয়ে গেছে সম্পূর্ণটা। এখন মুড়িটা ভেঙে নিব। মুড়িটা ভাঙার জন্য আমি এখানে এই যে মাথাটা দেখা যেতেছে, মাথাটা আমি মুড়িয়ে ভেঙে নিব। ওটাও সুতা বাড়িয়ে থাকবে না। একা হাতে ভিডিও করা, একা হাতে কাজ করা অনেক কঠিন হয়ে যায়। তো পুরোটা ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না দেখে না টেনে দেখবেন, আর এরকম সুন্দর সুন্দর হাতে বানানো কাজ নিজ হাতে তৈরি করে নেবেন। তো আমার মুড়িটা এখানে ভাঙা হয়ে গেছে, আমার এটা পুরো কমপ্লিট। আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম, না টেনে দেখবেন, আর এরকম সুন্দর সুন্দর হাতের কাজ তৈরি করে নেবেন।